পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দেন। সেই সঙ্গে ইমরান খানকে যুদ্ধোন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থী হিসেবে আখ্যা দেন তিনি। গেল এক মাসেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে পারেনি তার দলের কোনো সদস্য। এ নিয়ে কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের আন্দোলন চললেও মন গলেনি প্রশাসনের। উল্টো দেয়া হয়েছে সাক্ষাৎ নিষিদ্ধের ঘোষণা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পাবে না পরিবার কিংবা দলের সদস্যরা। তার অভিযোগ, দেখা করার সুযোগে নেতাকর্মীদের রাজনৈতিক নির্দেশনা দেন ইমরান খান। আতাউল্লাহর অভিযোগ, কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছেন পিটিআইয়ের এই নেতা। সেই সাথে কারাগারের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও দিয়েছেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। फिजिकल टॉर्चर से मेंटल टॉर्चर ज़्यादा बुरा होता है और इवन आप अगर ह्यूमन राइट्स के जो आप रूल्स देखें ना, उसमें ये भी टॉर्चर में ही कंसिडर होता है जो आजकल कर रहे हैं। কারাবন্দী ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেন আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। আইএসপিআর এর ডিজির অভিযোগ, জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন ইমরান খান। উস্কানি দিচ্ছেন বিদ্যুৎ বিল এবং রেমিটেন্স না দিতে। এর আগে পিটিআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয়, জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করতেই আইসোলেশনে রাখা হয়েছে ইমরান খানকে। চুপ থাকার শর্তে তাকে দেয়া হয়েছে পছন্দের জায়গায় স্থানান্তরের প্রস্তাব। যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছে প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।